তো বন্ধুরা বিকেল বিকেল চলে এলাম আমরা মাঠে। বিকেলবেলায় অভিজিৎ নিজের জাতিদের ডেকে নিয়ে চলে এলো। ও নিজের কোন ভাষায় ওদের সাথে কথাও বলছিল। আবার নিয়ে সে অভিজিৎ নিজের জাতিদের দিল রাগিয়ে মাথায় মেরে। তখন ও রেগে গিয়ে ওকে দিল কামড়। তখন ও আমাকে গিয়ে বলতে আসে, দাদা তোমার নিয়েই চুগলি করছিল। রাস্তায় পেয়ে গেলাম আমরা সোনার বাক্স। এতে ছিল অভিজিতের জাতির ঘড়ি, তার সঙ্গে এক ভরি ছিল সোনা। তারপরে হলো টমির সাথে কিছু আলোচনা। সে নাকি বলে তার মালিক দেয় না তাকে ঠিক মতো খেতে, তাই চলে যাবে সে এই বাড়ি থেকে একেবারে। তার মধ্যে আমাকে এক বিখ্যাত চাওয়ালার কাছে নিয়ে গেল, যেখানে চাও নাকি খুবই দারুণ খেতে। একবার খেলে নাকি বারবার আসবে সেখানে। চায়ের সাথে অনেক কিছু স্যালাড ছিল, তার সঙ্গে চাউটা খেয়েও আমাদের দুজনেরই পেট ভরে গেছিল, কারণ আমরা গেছিলাম বাজার, তার মধ্যে আমরা এলাম এই দোকানে চাউ খেতে। তারপরে আমরা যে সিটটা অভিজিতের সাইকেলের জন্য কিনে এনেছিলাম সেটা আমি ফিটিং করতে লেগে গেলাম। সিটটা নিয়েছিল আসানসোল বাজার থেকে 150 মানে 150 টাকা। তারপরে সাইকেলটাকে চালাবার জন্য সাইকেলটার ওপরে অল্প পাম্প দিতে হলো আমাদের দুজনকে। আমি ধরেছিলাম আর অভিজিৎ মারছিল পাম্প। তারপরে ওর বাড়ি থেকে আমি নিজের বাড়ির দিকে চলে গেলাম। আমি আসানসোলে যেই কাজটা করতে গেছিলাম, এই ভূগোল বইগুলো আমি কিনতে গেছিলাম আসানসোলে। 12-এর 3rd অ্যান্ড 4th সেমিস্টার দুটোই একসাথে। তো গাইজ আজকের জন্য এত দূরই, কালকে আবার দেখা হবে, বাই।